নাটোরে বাগাতিপাড়ায় কৃষকের একমাত্র গাভীর মৃত্যু। নাটোরে গরুর ময়নাতদন্ত। বাগাতিপাড়া নাটোর প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত। নাটোরের বাগাতিপাড়ায় উপজেলার দরিদ্র কৃষক মোহাম্মদ সোহেল রানা জীবিকার ভরসা রেখেছিলেন একটি গাভীর ওপর। শুধু দুধ বিক্রি নয়, গাভীটি ছিল তার সংসারের একমাত্র সম্বল। কিন্তু হঠাৎ করেই সেই গাভী মারা যাওয়ায় পথে বসার শঙ্কায় পড়েছেন তিনি। অভিযোগ, প্রভাবশালী প্রতিপক্ষের দেওয়া ঘাসে বিষ মেশানো ছিল বলেই প্রাণ গেছে তার গাভীর। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। সোহেল রানার বাড়ি উপজেলার জামনগর ইউনিয়নের দবিলা গ্রামে। বয়স 43 বছর। দিনমজুরের পাশাপাশি কয়েক বছর ধরে অন্যের জমি লিজ নিয়ে নেপিয়ার ঘাস চাষ করতেন তিনি। প্রতি বছর নির্ধারিত 5,000 টাকা ভাড়া দিতেন ঠিকমতো। কিন্তু গত 19 আগস্ট দুপুরে তার লাগানো ঘাস কাটার পর থেকে বিপত্তি শুরু হয়। সেদিন সন্ধ্যায় সোহেল রানার গাভীর পেট ফেঁপে ওঠে। দ্রুত অসুস্থ হয়ে পড়ে গাভীটি। 3 দিন চিকিৎসার পর 22 আগস্ট বিকেলে মারা যায় গাভীটি। কৃষক জানান, গাভীটি 4 মাসের গর্ভবতী ছিল। শুধু গাভী নয়, ভবিষ্যতে বাছুরটিও হারাতে হয়েছে তাকে। সাহেব আলী, আমার গ্রাম হলো দবিলা। আমি সকালে প্রতিদিনই মাঠে মোষ নিয়ে যাই। ওই দিন আবার মোষ নিয়ে গেছি, পরে দেখলাম যে ওরা লুৎফার সহ কাজের লোক ছিল 2টা, আরেক সাথে করেই এই সোহেলের লিজ নেওয়া জমিতে হলো বিষ দিচ্ছে। এ পর্যন্তই আমার দেখা। পরেক্ষণে ওরা সোহেলকে বিষ দেওয়ার পরে ওখানে অবগতও করেনি, প্লাস ওখানে যে একটা নিশান টাঙ্গাই দিবি সেটাও তারা দেয়নি। পরে সোহেল না বুঝতে পারে জমি থেকে ঘাস কাটিলে এসে গরু দেওয়ার পরে তার গরুটা মারা গেছে। সে গরিব মানুষ, এখন সে অনেক ক্ষতিগ্রস্ত। এখন আসলে ওরা সোহেলকে অবগত না করার জন্যে আসলে তারা দায়ী। এর আসলে একটা সুস্থ বিচার হওয়া দরকার। আমারও 3টা-4টা গরু। সবসময় আমি ওখানে পাশ দিয়ে যাওয়া আসা করি, 2-1 কামড়া আমার গরুতেও খায়। কিন্তু এই যে ঘাস মারা বীজ দিয়ে দিছে, এটা তো বিশাল ক্ষতি করেছে। সোহেল ম্যাক্সিমাম 6-7 বছর হলে ওই লিজ লিয়া ওই জমিটা চলছে। হ্যাঁ, ঘাস মারা বীজ দিলে পরে বলতে হবে না, বলা লাগবে তো। বিশাল একটা ক্ষতি করে ফেলেছে। এই ক্ষতির একটা সুস্থ বিচার সমাধান জানার। আমার নাম বাবুল। ঘটনা ওই সোহেল জমি চষতেছে, মেলা কয়েক বছর হলে খারাপ হয়েছে। একটা গরু মারা গেছে, সেটি হচ্ছে 2-4 টাকা দাম। মোহাম্মদ সোহেল রানা, গ্রাম দবিলা। আমার পেশা হলো ভ্যান চালক। আমার একটা গরু ছিল, 2টি বেটা বিটিকলি মানুষ করতেছি। আমার 7 বছর হলে লিজ লওয়া আছে। ওই জমির ঘাসের পুরো আমাকে না জানতে হঠাৎ লিজ দিচ্ছে। আমি বুঝতে না পারার কারণে ওই ঘাস কাটিয়ে এসে আমার গরুটা 3 মাসের প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট দিয়ে মরিছে। আমি যারা জমিলি তারা খুব প্রভাবশালী, তার সাথে পানি উঠতে না পারবো সেটি আমি থানার জিডি করেছি। আর সুষ্ঠু সুন্দর একটা বিচার, ক্ষতিপূরণ এবং আমার যা হয়েছে আমার সম্বল, আমার ভ্যানটা, আমার গায়ের গরুর দুধ বেশি মেটামিটির খাতা কলম কিনি, নিজের চা খরচ করি। আসছেন আমার ওই সম্পদটা কালকে হারে গেছে। আমি আর কিছু বলতে পারছি না। আমি সুষ্ঠু সুন্দর করি একটা বিচার আপনারা সবাই মিলে করেন। আমি থানায় জিডি করেছি। আর খুব প্রভাবশালী জমিদার। এখন আর দেখা যাক কি করেন আপনারা। অনেকটা খারাপ হয়। তার সে গরিব মানুষ, তার কিছু নাই, জমি জমা তো নাই। ওই ভ্যান চালার সময় ডাব কাটে এই করে খায়। মোটামুটি এক কথায় পরিশ্রম করে খায়। সে তো শত্রু না, আমরা কৃষকের মাঠে ফসল করি, এর পাশ সময় ওর পাশ সময় আমরা সবাই জানি যে কে কী কর্ম করি আমরা। তাহলে এই জায়গা ওই ধরেন 8 বছর থেকে ওই ফসল ওই জমিটা লিজলি চষতেছে, কিংবা মিঠু ওই জমিটা 8 বছর থেকে দেওয়া রাখিছে। তাহলে ওই যে ঘাস মারা বীজ দিছে কিংবা ওইভাবে লোক দিছে, এখনও 2 মাসের সময় আছে। তাহলে এর মধ্যে দিয়ে ওকে সুন্দর ভাষা এসে বলতে হয়তো বাড়ির যে শৈল রে আমি হয়তো ওইখানটা পাইছি, শ্বশুরের সম্পদ
আমি হয়তো জমিটা হয়তো লিয়া নিব, যে তুই কী করছিস। জিজ্ঞাসা করলে হয়তো ভালো হতো, জিজ্ঞাসা না করতে হয়ে বীজ দিছে, হয়তো ওই জায়গার থেকে ঘাস কাটে এসে গরু খাওয়াইছে, গরুটা মারা গেছে। তাহলে দোষী ধরেন এখন অবশ্যই যে বীজ দিছে তাই, তাহলে জমি যে লিজ লিছে তাই তো দোষী না, যেহেতু গ্রামের লোক সবাই জানে যে শরীরে জমিটা লিছে, এইটুকাই ধরেন আমি জানি। কালকে আবার আসলাম, আসি দেখছি যে গরুটা মারা গেছে, মারা যাওয়ার মধ্যে দিয়ে পালান যা রক্ত ঝরতেছে, এটুকাই দেখি টেকে ধরেন আমি চলে গেলাম। হ্যাঁ, ওটা ক্ষতিপূরণ ওকে দিতে হবে, এই পাওনিদার, এটাই। মতলেব মুন্সি, হ্যাঁ গেছিলাম। কে নিয়ে গেছিল? ওই লুটপাট কি কাজে গেছিলেন আপনারা? ঘাস মারা বীজ দিতে।